ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ গাইজ। আজকে 1st জানুয়ারি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড টাইম হচ্ছে 8টা। আমরা জাস্ট দার্জিলিং থেকে বেরোবো এবারে। তার আগে একটু ম্যাল রোডে ঘুরছি, কিন্তু তার আগে ইচ্ছা ছিল যে ক্যাভেন্টের একটা ইংলিশ ব্রেকফাস্ট করার। তার জন্য আমরা মামিদের লাইনে লাগিয়ে দিয়েছিলাম খোলার আগেই। এখন ওরা ফোন করলো যে খুলে গেছে, ওরা বসে পড়েছে অ্যান্ড আমরা যাচ্ছি এখন। তো আমরা এখন করবো ইংলিশ ব্রেকফাস্ট, এক্সপিরিয়েন্স নেব, এত কি হাইপ সেটা জানতে হবে। অ্যান্ড অসাধারণ একটা ওয়েদার, 7 ডিগ্রিজ বোধ হয় এখন। সকাল সকাল গ্লেনরিজের সামনে এখনো এখানে লোক আছে, কোনো সময় বোধহয় খালি থাকে না জায়গাটা। আমাদের সব লোক আসেনি, কারণ আমরা জাস্ট টিফিনটা করে বেরিয়ে যাবো এখান থেকে। আমরা খাবো অনলি, অ্যান্ড বাকিরা কেউ আসেনি, কারণ জানি না। গ্ল্যান্ডিজের খাবার দাবার অত্যাধিক মিট ছিল আর ভালো ছিল না অ্যাকচুয়ালি। তো এবার দেখা যাক ক্যাভেন্টার্সে কেমন। অনেক পুরনো দোকান, একটা লেগেসি আছে, দেখা যাক কিসের হাইপ এত। লেটস গো। শ্রেয়া আসলো না? আসছে। এটা হচ্ছে মেনু কার্ড। আমি অর্ডার করেছি একটা ব্যানানা শেক আর একটা টোস্ট। আর শ্রেয়া খাচ্ছে হট চিকেন হট ডগস। এটা আমার ব্রেকফাস্ট, ব্যানানা শেক আর টোস্ট। এটা সসেজ। এই বাস 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 বাস। And এটা হচ্ছে চিকেন সসেজ। ঠিক আছে, লেটস গো। দেখা হয়ে গেল বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপ কেন বানানো হয়েছে? এটা বলতে পারি সেটা প্যানোরামিক ভিউজের জন্য। 360 ডিগ্রি ভিউজ আছে এখানে, ফুলদি কাঞ্চনজঙ্ঘা পাহাড় টাহাড় দেখা যাচ্ছে। এছাড়াও গোর্খা ওয়ার মেমোরিয়ালের জন্য এত লোক মারা গেছে, শহীদ হয়েছেন, তো তার জন্য এটা বলা যেতে পারে। আর টয় ট্রেন আসছে, একটা ইঞ্জিনিয়ারিং ভিউজ আছে, দ্যাটস অল।
এই আর কি, মানে এটা গোর্খা ওয়ারিয়ার্সের ট্রিবিউটের জন্য এই স্ট্যাচুটাকে বানানো হয়েছে, আর তার সাথে একটা গার্ডেন। সবাই ছবি তুলতে ব্যস্ত। টয় ট্রেনও দেখা হয়ে গেল আমাদের, অ্যান্ড আমরা নেক্সট স্পটের দিকে বেরোবো। আমরা মিরিক হয়ে নিচে এনজেপিতে বেরোবো, তাই জন্য আমাদের তাড়াতাড়ি কেটে পড়তে হবে। ও আচ্ছা, এক্সিট ওটা, ওকে। গাইজ, আমরা এখন এমন একটা রাস্তায় আছি যার এই এক সাইডে নেপাল, এক সাইডে ইন্ডিয়া। এই যে এই সাইডটা হচ্ছে নেপাল, এই সাইডটা ইন্ডিয়া। তো আমি এখন নেপালে ঢুকবো। আমি এখন নেপালে। নাইস। এটা বর্ডার জোন। কি উল্টো? व्हाट व्हाट क्या बोला? গাইজ, নেপালে চলে এসেছি। আর এখন আমি চলে এলাম আবার ইন্ডিয়াতে। এই পুরো রাস্তাটা ইন্ডিয়ার, এই সাইডটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে নেপাল। এইসব লোকজন তো ইন্ডিয়া, নেপাল সব জায়গায় দেখা যায়। হ্যাঁ, সবাই লেবু ফেবু কিনতে ব্যস্ত। এইগুলো সব নেপালি নেপালি লেবু, নেপালি। অ্যাভোকাডো, কিউই। 230 রুপিস কেজি। আমরা দার্জিলিং থেকে বেরিয়ে এনজেপির দিকে যাচ্ছিলাম মিরিক হয়ে। তো ভাবলাম মিরিকে একবার থেমে যাই। তো আমরা মিরিক লেকের সামনে থেমেছি। তো একটু মিরিক লেকটা এক্সপ্লোর করব। এখানে অনেক বিশাল বড় মেলা, অ্যান্ড একটু ফলও খেলাম। এবার আমরা ডিসাইড করছি যে একটু নাগরদোলা কোনো একটা রাইড আমরা চড়বো। এখানে পুরো মিরিক পার্ক আছে ভেতরে, এন্ট্রি ফি 20। বিশাল বড় পার্ক। এখানে অ্যাকচুয়ালি থাকে তাদের জন্য পিকনিক স্পট। পার্কের মধ্যে চাদর বিছিয়ে এখানে পিকনিক হচ্ছে শুধু। আর পুরো একটা মার্কেট। আমরা ডিসাইড করলাম ফেরিস হুইলে চড়বো। খুব একটা বড় না আমাদের মেলার মতো, বাট ছোট। দেখা যাক। আমরা চড়ে গেছি। এইটা এঁকে দেখ ভাই, আমাদের মা বাবা জানে চড়ছি। মা সব ও भाई, भय लग जाएगा भाई, डर नहीं लग रहा है यार। डर के आगे जीत है। माउंटेन बाजीगर कहते हैं, बाजीगर। একটা মেয়ে চেঁচাচ্ছিল না, না ওটা তো এক্সাইটমেন্ট আমার। না এখনো ভয় লাগছে না, আমার ভয় লাগে না। আর চারিদিকের ভিউটা দেখুন আপনারা, ভিউটা। এটা পুরো মিরিক লেক। ওই সাইডে জোরে হচ্ছে মনে হচ্ছে একটু। গাইজ, কালকে আমরা চলে এসেছিলাম এনজেপিতে, অ্যান্ড তারপরে আর ব্লগ করা হয়নি মিরিকের পরে। তো মিরিকে ঘোরার পরে একটু রাইড ফাইড চললাম, তারপরে আমরা চলে এলাম এনজেপিতে। অ্যান্ড এখন আমরা এনজেপি থেকে ইসকন মন্দির যাব। আজকে রাতে আমাদের ট্রেন আছে, তাই জন্যে আমরা যাব আজকে একটু মার্কেটে, তারপরে একটু ইসকন মন্দিরে যাব দর্শন করতে।
ভাই সে হাই সে হাই। আসছিস আসছিস। কারণ কিছু করার নেই। আমাদের প্ল্যানের সব হয়ে গেছে। বিকেল 8:15 ট্রেন আমাদের। চলো পাহাড়ি এক্সপ্রেস। শুনতে পাচ্ছ না এতদূর? না দর্শন করা হয়ে গেছে, এখন আমরা একটু মাটন খাবো। এই ট্রিপের ফার্স্ট মাটন খাওয়া। এ ভাই ও চা, আমার লিটারালি আমাদের এই ট্রিপে একবারও দুধ চা খাওয়া হয়নি। অসাধারণ টাইমিং। একটু চলো মাটন ফাটন খাওয়া যাক, দেখা যাক এখানের মাটনের কেমন টেস্ট। এনজেপিতে আমরা প্রথম থেকে একটা হোটেলেই খেয়েছি, প্রথম দিনেও এখানে খেয়েছি আমরা, আজকেও এখানে খাচ্ছি। শিলিগুড়ি হোটেল এটার নাম, এখানে আমরা রুটি ভাত সবই খেয়েছি। আজকে এটা আমাদের শেষ মিল। খাওয়া হয়ে গেছে, এবার আমরা মিষ্টি খেয়ে যাচ্ছি। স্পেসিফিক্যালি এই দোকানটায় মিষ্টি কোয়ালিটি হেভি আর খুব ফেমাস দোকান, এর নাম হচ্ছে কোয়ালিটি। অসাধারণ কোয়ালিটি, অসাধারণ। আমার সবচেয়ে বেস্ট লাগলো কালা কাপ্তা, পাটি সাপটাটাও ভালো, ক্ষীরের পাটি সাপটা। কলকাতায় নিয়ে যাবে মিষ্টি, ডাবল প্যাক করতে হয়েছে। মিষ্টির দোকান কলকাতাতেও আছে, কিন্তু কেউ এখান থেকে মিষ্টি নিয়ে যেতে চাইছে। কি আর করা, আমরা কি বলবো, তাদেরকে কিছু বলার নেই, আর তারা সব কিছু ঊর্ধ্বে। এটা কি ঝোলা গুড়। অনেকের এরকম আছে যারা মিষ্টি কোনোদিনও খায় না, অনেকে খায় না, এই যেমন হ্যাঁ আমি আমি সব খাচ্ছে। আমি মিষ্টি ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমি মিষ্টি খাচ্ছি এখন। আমি এই দুটো নিয়েছি, একটা বাদামের মিষ্টি, একটা হচ্ছে এইটা। দেখা যাক টেস্টটা কেমন। বাদামটা অসাধারণ খেতে। প্রত্যেকটা মিষ্টি অসাধারণ খেতে। এটা যে সবাই এখন বাড়ির জন্য এত এত মিষ্টি প্যাক করে নিয়ে যাচ্ছে, কাঁচাগোল্লা এই ওই, সেটা দেখে যে ওনার আছে সে নিজেই বলছে যে কলকাতায় তো সব কিছুই পাওয়া যায় মিষ্টি এইসব, তাহলে এখান থেকে নিয়ে যাচ্ছেন কেন? মানে এতই মার্কেটিং করার সবার অভ্যাস হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, 4টার সময় আজকে ট্রেন আমাদের, তো 6টা অবধি আমরা হোটেলে আছি। অ্যান্ড রাতের জন্যে সেই হোটেলেই খাবার প্যাক করে দিতে বলা হয়েছে, রুটি ফুটি রাতের। বাকি কাল আমরা সকালে কলকাতায় পৌঁছে যাবো। শিলিগুড়ি কলকাতার মতনই পুরো একটা শহর হয়ে গেছে, বাট অনেকটা কম ঘিঞ্জি। আর সবথেকে বেস্ট ব্যাপার শিলিগুড়ির হচ্ছে এখানের ওয়েদারটা দারুণ। এখানে নয় ওয়েদার ঠান্ডা থাকে, আর যদি 2-3 দিন ধরে গরম বিশাল হয়, তাহলে 3 নম্বর দিন এখানে নাকি বৃষ্টি হয়ে যায়, আর ওয়েদার আবার ঠিক জায়গায় চলে আসে। মানে ওয়েদারটা এখানে গরম হতেই দেয় না, এত সুন্দর ওয়েদার। এত টোটো ফেটো গাড়ি বাড়ি বেরিয়ে গেছে, তার জন্য এত ঘিঞ্জি হয়ে গেছে। বাকি এই চায়ের দোকান, চা ফা খাবার অভ্যাসটা এখানে অতটা দেখছি না। কলকাতায় যেমন আমাদের প্রত্যেকটা গলির শেষেই একটা করে চায়ের দোকান থাকে,
এখানে চায়ের দোকান আমরা খুঁজেই পেলাম না, আর চায়ের দোকান নেই বলতে গেলে। রাত্রিবেলা বেরিয়েছিলাম চা খেতে, কিন্তু এখানে কোনো চায়ের দোকানই নেই। কিন্তু এটা ঠিক যে এইবার ট্রিপটায় আমরা খুব লাকি ছিলাম, কারণ আমরা ওয়েদারটা সেরা পেয়েছি, প্রচণ্ড সেরা ওয়েদার। একদিনও বৃষ্টি হয়নি, মেঘলা হয়নি, প্রতিদিনই এরকম কটকটে রোদ, আর তাই জন্য আমরা ভিউটাও ভালো পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, প্লাস দার্জিলিং মেলেও ভালো লেগেছে। ভাল লাগছে না, আবার চলে যেতে হবে, আবার সব পড়াশোনা, কলেজ স্টার্ট কালকে থেকে। আবার নর্মাল লাইফ, আবার কবে ঘুরতে যাবো তার কোনো ঠিক নেই। লিটারালি এত চকচকে ঝকঝকে মালের দোকান আমি প্রথমবার দেখছি, এত লাক্সারি মালের দোকান, 1-1.5 লাখ টাকার মাল প্রথমবার দেখছি। ভাই চায়ের দোকান, বিকালে খাবো। আমরা লিটারালি আপার বাড়তে বসে উনো খেলছি, অসাধারণ অসাধারণ দৃশ্য, টান টান উত্তেজনা, টান টান পুরো প্রপার। কিন্তু এখানে একটা খুব ফানি জিনিস বা খুব ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম, এটা হচ্ছে এসির ভেন্ট, ঠিক আছে, এর উপরে একটা ফুটো আছে। আর আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের মানে কালচার এতই ভালো, তারা এখানে চা কফি হ্যাঁ সব ঢুকিয়ে রেখে দিয়েছে এসির ভেন্টের মধ্যে, মানে তাই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। I'm the last one to die.